মৃত্যু কাকে বলে। বুঝতে পারলো সবাইকে একদিন ইন্তেকাল করতে হবে। সে বলল, আমার তো এত সম্পদ, আমি মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করব, আমাকে যেন মৃত্যুবরণ করতে না হয়। বলেন নাউযুবিল্লাহ। সে 7টি সমুদ্রের পরে গিয়ে সমুদ্রের মাঝখানে একটি দুর্গ তৈরি করলো। দুর্গ বলা হয় প্লাবন হলে, বন্যা হলে, টর্নেডো হলে, ভূমিকম্প হলে যেন রক্ষা পায় এইরকম শক্ত মজবুত পাথর এবং লোহা দিয়ে তৈরিকৃত এইরকম মজবুতভাবে যে কাঠামোটি তৈরি করা হয় সেটাকে বলা হয় দুর্গ। এইরকম একটি মজবুত সে দুর্গ তৈরি করলো এবং প্রতিটা সমুদ্রের মাথায় মাথায় সে শত শত সৈন্য মোতায়েন করলো অস্ত্রশস্ত্র দিয়ে। সে মনে করেছে আজরাইল আলাইহিস সালাম মনে হয় কোনো মানুষের সুরতে আসবে, আসার সময় ওনাকে ধরে ফেলবে, তার আর মৃত্যুবরণ করতে হবে না। একদিন দেখা গেল হঠাৎ করে তার দুর্গটা কেঁপে উঠলো ভূমিকম্পের মতো। সে বলল, কে? একটা আওয়াজ হলো, আনা মালাকুল মাউত, আমি হলাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম, এখনই তোমার জান কবজ করা হবে। তখন সে বলল, দেখেন আমার তো আসলে ভুল হয়ে গেছে, আমি মনে করেছিলাম আমি এই সৈন্য দিয়ে মৃত্যু থেকে বাঁচতে পারবো, দুর্গ তৈরি করে দুর্গের মধ্যে থেকে মৃত্যু থেকে বাঁচতে পারবো। আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করবো, আমাকে একটু সময় দিন, একটু খেয়াল করবেন, আমাকে একটু সময় দিন। তখন আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন ওনাকে একটু সময় দেন। তাকে বলা হলো, আমি আবার আসলে কিন্তু তোমাকে বাঁচতে দেব না। এই বলে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সে তওবা না করে আরো শত শত সৈন্য মোতায়েন করলো, আরো দেশ বিদেশ থেকে দামি দামি অস্ত্র দিয়ে সে পাহারা দিল। আবারও একদিন হঠাৎ করে তার দুর্গটা কেঁপে উঠল। কে? আনা মালাকুল মাউত, আমি আজরাইল আলাইহিস সালাম এসেছি তোমার জান কবজ করার জন্য। তখন সে বলল, দেখেন আমি এবারও ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি, আপনি আমাকে দয়া করে আরেকবার সুযোগ দিন, আমি তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাব। তখন আজরাইল আলাইহিস সালাম এবারও তাকে সময় দিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উনি চলে গেলেন এবং বলে গেলেন, আমি যদি আগামীবার আসি তোমাকে আর সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। উনি চলে গেলেন। সে তওবা করে নাই। সে দেশ বিদেশ থেকে আরো দামি দামি অস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে পাহারা দিল, সৈন্য মোতায়েন করলো। তখন আবার হঠাৎ করে বিকট আওয়াজ হলো, কে? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার জান কবজ করার জন্য এসেছি। সে বলছে, আমার তো ভুল হয়ে গেছে, আমাকে একটু সময় দিন। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, না, তোমাকে একে একে 3বার সময় দেওয়া হয়েছে, তোমাকে আর সময় দেওয়া হবে না। সেখান থেকে তার জানটা কবজ করে নিল। বলুন সুবহানাল্লাহ। বাঁচতে পারছে। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সুদৃঢ় দুর্গের মধ্যেও তুমি অবস্থান করো, সেখানে গিয়ে মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মজবুত দুর্গ তৈরি করে সেখানেও অবস্থান করো, সেখান থেকেও আমার মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তোমাকে ধরবে। বলুন সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হাদিস শরীফের মধ্যে এজন্য বলা হয়, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات يعني الموت। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, উম্মত তোমরা স্বাদ বিনষ্টকারী, ভোগ বিলাসিতা বিনষ্টকারী, অর্থাৎ দুনিয়ার ভোগ বিলাসিতা, স্বাদ নষ্টকারীকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। ইয়ানিল মাউত, নবীজি একটা উদাহরণ দিলেন, আর এই জিনিসটাই হলো মৃত্যু। এই মৃত্যু তোমার দুনিয়ার স্বাদ নষ্ট করে দেবে, তোমার ভোগ বিলাসিতা, তোমার সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা নষ্ট করে দিবে। এই দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুর কথা তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। আজকে আমাদের মৃত্যুর স্মরণ নাই, আমরা মনে করি এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো।
আমরা চিরকাল বুঝিয়ে দুনিয়াতে থাকতে পারবো, এটাই আমাদের বিশ্বাস, আমাদের ধারণা।